গুড মর্নিং সবাইকে। এখন বাজে 11:05। তো এখানে সৌমিত উঠে গেছে, অফিস করছে। আর এখানে ফুলকপির তরকারি বসিয়ে দিয়েছি। এবারের মতো লাস্ট ফুলকপি খেয়ে নিই, ফুলকপির তরকারি। আবার গিয়ে তো আর হবে না, আবার সেই আমাদের ওখানে শীত পড়লে আবার হবে। তো ভাবলাম ফুলকপি ছিল, আজকে বৃহস্পতিবার, তো ফুলকপির তরকারিটাই ভালো লাগবে, মাখা মাখা করবো। এখানে চাদর ফাদর সব বসিয়ে দিয়েছি, সব হচ্ছে। কি ব্যাড লাগ, দেখো বাইরের থেকে কি ভালো ছিল সব, আর ভেতরে কি অবস্থা। আমি কাটলাম এক্ষুনি, তো এগুলো চলবে না, সব বাইরে চলে গেল। এই কয়েকটা ঠিক আছে, এই কয়েকটাকে কেটেছি, এই কয়েকটা দিয়ে সেদ্ধ করব, আর বাকি ব্রেড ফ্রেড বের করে নিয়েছি। কি বলবো, ওফ, বাইরে থেকে কি কালারফুল হয় সবাই, কিন্তু ভেতর থেকে অনেকে এরম হয়, হ্যাঁ না? তার জন্য একটু সাবধানে থাকতে হবে দুনিয়াতে। এটা লেসেন আজকে আমার, এই লেসেনটা পেলাম, জানতাম, তাও রিফ্রেশ হলো, রিভাইভ হলো। গুড মর্নিং। আজকে নতুন ম্যাক্সিতে ভালো লাগছে, সুদীপ্তর ম্যাক্সি। কি সুন্দর লাগছে সুদীপ্তর ম্যাক্সি। যাক, ভালো, পুজো করে নাও, তারপরে এসো। ঠিক আছে। আচ্ছা, আমি ব্রেড বাটার খাবো, কোনো সেকবো টেকবো না, সময় নেই। আম কেটেছি, পুরোটা পাকেনি, দেখতে ওরকম, কিন্তু একটু শক্ত আছে, তাই ওইগুলো বড়োগুলো ধাপসাগুলো সব রেখে দিয়েছি বাইরে, ফ্রিজ থেকে বের করে। এইটুকু পেয়েছি 10%, এটা খাওয়া যাবে গুড় দিয়ে। আর ছাতু গুড়, ছাতু মুড়ি গুড় খাচ্ছে। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া হয়ে যাক। গুড মর্নিং সবাই ভালো থেকো, আমরা খেয়ে নিই, তোমরা খাওয়া দাওয়া করো। ব্রেকফাস্ট আমি বান কলা খেয়ে নিলাম। আর এদিকে দেখো বৃষ্টি পড়ছে রে, না না জ্বলছে না, জ্বলছে না, ওটা ইয়ে হচ্ছে, আস্তেই করা আছে, জ্বলছে না, ওটা ইয়ে হচ্ছে, আইটা নেই, পুরোপুরি হালকা। যাই হোক, বৃষ্টি পড়ছে আবার রে। অনেকগুলো গোলাপ ফুটছে, কত গোলাপ হয়েছে এটুকু গাছে, ছোট ছোট গোলাপ, বেশ ভরে গেছে। তবে এইগুলো আবার শুকিয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। এই যে এগুলো নতুন হয়েছে, ভালো হচ্ছে, গাছে নতুন নতুন পাতা বেরোচ্ছে, আবার সুন্দর ডাল বেরোচ্ছে। আর এটা তো সবসময়ই ভালো লাগছে। এটা কি বাইরেই থাকবে সৌমি গাছটা? সৌমি স্টার মল থেকে হিং এনেছিল, খুব সুন্দর। আমি সেদিনকে বিলুর ডালে দিয়েছি, এত গন্ধ বেরোচ্ছিল ভকভক করে, অল্প দেওয়াতেই। আর আমাদের ওখানে জেকে বা অন্য যে কোনো হিং ইউজ করি, এত গন্ধ বেরোয় না। এটা আমি নিয়ে যাবো, এটা এক্সট্রা আছে তোর? হ্যাঁ, আমি দেখলাম এটা সিল্ড রয়েছে, তাই ভাবলাম এটা খুব ভালো এটা। আর এখানে ওর একটা রয়েছে, আমি ভাবলাম এটা আমি নিয়ে যাব। সৌমি কেক খাবে বললো, ওকে একটু কেক দিয়ে দিই। আর যেহেতু বৃহস্পতিবার, এটা ডিম আছে, এটা ভালো মনে হয়। যেহেতু রান্না শেষ হয়ে গেল, এখানে সয়াবিনের তরকারিও বানিয়ে নিলাম। ব্যাস, আর যে ফুলকপি, সয়াবিন আর ডাল আছে, এই হবে আজকে খাওয়া। চাদরগুলো সব মেলে দিলাম, কিন্তু কখন শুকোবে জানি না। আবার তো জামা কাপড় কাচতে হবে দুপুরের সব, হাওয়াতে শুকিয়ে যাবে যদিও বা। সৌমি এখান থেকে বেডে চলে গেছে। এই বাবা, জোরে বৃষ্টি নেমে গেল, এখানটা ঝাড়ফাড় দিয়ে দিই। ঢাকাতে মেলার জায়গা নেই, তার মধ্যে আবার জোরে বৃষ্টি এসে আবার ভিজে গেল জামা কাপড়গুলো তুলতে তুলতে। রোদ উঠলে ভালো, এগুলো শুকাবে, তা নাহলে কি যে হবে জানি না। এত জামা কাপড় আবার দুপুরে সব ধোয়া হবে, কোথায় মেলবো।
চাদর কাচলে এটা একটা মুশকিল। এখন হচ্ছে 2:15, স্নান টান তো হয়ে গেছে, সময় তাতে খেয়ে নেবে বললো, আবার মিটিং আছে ও। আর এদিকে আবার বৃষ্টি শুরু হলো, কিচ্ছু শুকায়নি এখনো, কোথায় যে মেলবো জানি না। আর ঘরে ওর তো কোনো স্ক্রু বা প্যারেক কিছু নেই যে সেখানে দড়ি টাঙিয়ে একটু ঘরে মেলে দিলেও হাওয়ায় হাওয়ায় টেনে যাবে, কেন যা হাওয়া, খুব হাওয়া, চারিদিক থেকে হাওয়া আসে তো ঘরে মেললেও শুকিয়ে যাবে, কিন্তু জায়গা পাচ্ছি না। দেখি খেয়ে উঠে কিছু ট্রাই করতে হবে, তা নাহলে যা ওদের জোরে বৃষ্টি হচ্ছে কিচ্ছু শুকাবে না, কাদর কাদর আরো ভিজে যাবে। হাওয়া আছে, জলটা আসছে তো। ঠিক আছে, পরে খেয়ে নেবো, অসুবিধা নেই। 3টে বাজবে। বাবা জোরে বৃষ্টি হচ্ছে, তারা জামা কাপড় তুলি। খাওয়ার সময় নেই, এইটুকুনি ফুলকপি, এইটুকুনি ভাত, এইটুকুনি ডাল নিয়ে খাচ্ছে। কি খাওয়ার দাওয়ার কিচ্ছু সময় নেই, কি করে কাটাবি জীবন এরম ভাবে? এইটুকুনি ভাত, সকাল থেকে কিছু খাওয়া নেই, এইটুকুনি ভাত। কি বলবো বলো, এগুলো চিন্তা হয় আমি যখন খাবো না। রান্নারও তো সময় নেই, কোথায় কখন রান্না করবো, রান্না করার সময় নেই, খাওয়ার সময় নেই, কিচ্ছুর সময় নেই তো বলো। আমি যখন খাবো না তখন এগুলো আমার চিন্তা হবে। ওইটুকুনি ভাত নিলে, সকাল থেকে কিচ্ছু খাওয়া নেই, সেই একটু 2 পিস কেক খেয়েছে, ওইটুকুনি ভাত নিল, একটু তরকারি নিল, সয়াবিন কিচ্ছু খেলো না, এই হচ্ছে খেলো আজকে। আর বলছে পরে খাবো, পরে আর কখন খাবে, এত বেলা এখন বাজে। যাই হোক, আর কি করা যাবে, কিছু করার নেই। পরে দেখি এই আপেল এনে রেখেছি, ওইটা কেটে দেবো, পরে ওটা খেয়ে নেবে। তা বেজে গেছে 2:02, 2:02 ডাল। আজকে ফুলকপি আমি বললাম কী করে দিচ্ছে জানি না, ফুলকপি কোথায় পাচ্ছে। এটা তো শাক, এইটা আমি আলুর চোখা বানিয়েছি, খুব সুন্দর। আর এটা সকালের ওইটা ছিল আলুটা, মিষ্টি আলুটা রয়ে গেছে বেশি, তেল দিয়ে একটু। এই যে পটল ভাজা, আর এই চাটনি আছে, আর এই যে ভাত। আমরা দুপুরে লাঞ্চ করে নিই। হ্যাঁ, আমরা লাঞ্চ করছি, তোমরাও করো, আবার সন্ধ্যাবেলা কথা বলবো। বাজে এখন 6:05, যাচ্ছি হাঁটতে। হাঁটতে না, মন্দির যাচ্ছি সোজা। আজ আর হাঁটার প্রোগ্রাম করছি না, কারণ মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, এই রাস্তায় বৃষ্টি আসবে, হাঁটা এমনিও হবে না, সেই কারণে আর প্রোগ্রাম করলাম না, একটু দেরি করেই যাচ্ছি। মন্দিরে একবারে যাব, একটুখানি প্রার্থনা শুনে আসি, বাস। তারপর তো নেক্সট সপ্তাহ, তারপর চলে যাব। চলো ঘুরে আসি, কেন বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, নেক্সট সপ্তাহ। দেখতে দেখতে প্রথমে কাটছিল না, এখন আবার দেখতে দেখতে টাইম হয়ে গেল। আজকে তো 1 মাস কমপ্লিট হলো। আজকে কত তারিখ? 18 না 19 ওদিকে? 18? হ্যাঁ 18 আজকে। হ্যাঁ 1 মাস কমপ্লিট হলো। 1 মাস 10 দিন, 28 তারিখ, এখনো 10 দিন আছে। 10 দিন কম না, এখনো আছে। चलो ये एक ही तो है ना, ये भी एक ही है ना। तो ये फूलेर मालाटा निये निलाम। ये अच्छा है ना, ये दे दो, ये वाला दे दो, ये वाला ले लूं। প্রসাদ নিয়ে নিলাম, বাবা পুজো হয়ে গেলে এখন মাঝে 7:30। এবার ওই অল্টার করতে দিয়েছি, ওগুলো নিয়ে চলে যাবো। বৃষ্টিও পড়ছে। আস্তে আস্তে দেখা হলে সৌমির একটু কর্নারে অপোজিটে ফ্ল্যাটেই থাকে, হঠাৎ দেখা হয়ে গেল আজকে। দেখো মানে প্রায় কারোর না কারোর সাথে দেখা হচ্ছে ব্যাঙ্গালোরে। এটা সত্যি খুব একটা অবাকের ব্যাপার, ভীষণ, যে কোথাও না কোথাও কেউ তো আছে আমাদের সাথে, সবার সাথে দেখা হওয়া। এই হচ্ছে ওর ছেলে, তোমার নামটা কি? আমার নাম রিতম। রিতম, বাহ খুব সুন্দর, আনকমন নাম কিন্তু। আর ছেলের নাম কি? ছেলের নাম হচ্ছে টিনটিন, আর টিনটিন, ভালো নাম আয়ান। এটা তো মনে থাকবে, টিনটিনটা মনে থাকবে। আয়ান খুব ভালো। বাড়ি চলে এলাম, এবার প্রসাদ খাই। আজকে জিলিপিও দিয়েছে প্রসাদে,
তো আমি ফুলের দোকান থেকে একটা প্লাস্টিক না ঢাকা দিয়ে নিয়ে এসেছি, সৌমিকে দিয়ে একটু আমি খাই, তারপরে অন্য কাজ। হাই, গুড ইভিনিং বন্ধুরা, ভেরি গুড ইভিনিং। তা প্রায় 6:30 হয়ে গেল বিকেল। তা সকালে তো গেলাম ক্যান্টিনে, ফর্মটাও নিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ফর্মে শুধু ফটো লাগালেই হবে না, ফটোর সঙ্গে সৌমি আর শ্রাবন্তী দুজনকেই ক্রস সাইন করতে হবে এখানে যে কলমটা আছে, কেন ওইটার ইমপ্রেশন নিয়েই ওরা আই কার্ড বানাবে। আই কার্ড মানে ডিপেন্ডেন্ট আই কার্ড বানিয়ে, আইডেন্টি কার্ড বানিয়ে আমার কাছে আসবে, আর তখন ওদের দিতে পারবো, ল্যামিনেটেড থাকবে। আর ওই আই কার্ড গেটে দেখালে, যখনই কোনো আর্মি ইউনিট, এয়ারফোর্স বা নেভেল ইউনিটে যাবে ক্যান্টিনে, তখন দেখালে তখন ওরা মানে ফটোটাও দেখবে, সাইনটাও যদি ভেরিফাই করতে চায় করতে পারবে, কেন ক্রস সাইন থাকবে যেরকম থাকে চেকে। তা এবার এইটা আমাকে পাঠাতে হবে সৌমিকে, একটা কপি পাঠিয়ে দেবো। আমি 2টো কপি ইচ্ছে করে নিয়েছি, যদি বাই চান্স বাই পোস্টে হারিয়ে যায়, মানে ইন ট্রানজিট হারিয়ে যায় যদি, তাও ওইটাকে সাইন করে নিজের মায়ের হাতে দিয়ে দেবে, ওর মা নিয়ে চলে আসবে, তারপরে ওর মায়ের ফটো পেস্ট করে বানিয়ে দেবো, মানে দিয়ে দেবো, জমা করে দেবো। আমি ভুলে গেছিলাম যে ক্রস সাইন করতে হয় ফটো আর পেপারের মাঝখানে, এটা আমার নিজের সময়ও করতে হয়েছিল। যাক, এইটা পাঠাবো তাহলে ওকে কোরিয়ারে। আর এখন 6:30 বেজে গেছে, মা আন্ডামানে কারোর সঙ্গে কথা বলছে, মানে বান্ধবীদের সঙ্গে, নিজেদের সময়। তা আমি যাই একটু চাটা বানাই আর তারপর আসছি। আজকে স্যুপ, কর্ন স্যুপ, হঠাৎ দেখলাম আমাদের রয়েছে কর্ন স্যুপ। সেই তো নষ্ট হয়ে যাবে না কর্ন স্যুপ, হ্যাঁ, আর টমেটো স্যুপও রয়েছে। তা ওই ক্যান্টিনের কেনা, হট করে ওইগুলো রাখছিলাম। আর এই ক্যান্টিনের জিনিস তো কিছু এসেই গেছে, কিছু না হলে যে ছোলা ফোলা অর্গানিক সব নিয়ে চলে এসেছি। কয়েকটা আবার একটা তেল নিয়ে এসেছি, আজকে তেল পেয়ে গেছি জানো, এই সময় সর্ষের তেল। আচ্ছা, রিনোটাও পেয়ে গেছি। পাওয়া যায় না এই সময়, এই সময় এই তেল থাকে না। আজকে এবারে সর্ষের তেল এখনো বেশ অনেক রকমের সর্ষের তেল, আমি আসলিটা নিয়েছি, আসলিটা। ম্যাগিটা প্রবলেম। এখানে আরেকটা ক্যান্টিন আছে কাছে, বিএসএফ এর ক্যান্টিন, একদম সামনে নাগের বাজারে। তো ওইটাই ম্যাগি পেতে পারিস, যাবো 1-2 দিনে। ওর যদি পাই, ও চাইছে না, আমরা ম্যাগি আর চাই না, ওই কাজের যে হেল্পিং হ্যান্ড সে চাইছে। তা নাহলে 1 তারিখে তো যাবোই, 1 বা 2 তারিখ। তখন পেলে এনে দিবি এখানে যদি। হ্যাঁ, আরে এইটা না পুরো প্রিন্টটা পেছনের সঙ্গে মিলে গেছে, দেওয়ালের সঙ্গে ম্যাচিং হয়ে গেছে। হ্যাঁ, এতে দেখাচ্ছে সাদা ব্লু সাদা ব্লু সাদা ব্লু সাদা। আচ্ছা, একটা ছোট্ট করে বলতে হবে, সে কেটে গেছিল যে আমরা জাহাজে যাওয়ার সময় একবার কি হয়েছিল, এমবি হর্ষবর্ধনে যখন কলকাতা আসছিলাম, আসার সময় না যাওয়ার, তপন সিনহা যাওয়ার সময়, আসার সময়, যাই হোক যাওয়ার সময়, হ্যাঁ মনে নেই তপন সিনহার কথা। আমরা যখন এখান থেকে আন্দামান থেকে কলকাতা থেকে যাচ্ছি, তখন একটা শুটিং হচ্ছিল ওখানে, মানে জাহাজের ভেতর। তপন সিনহার একটা বই ছিল, সিনেমা, বললো যে সবুজ রাজার দেশ, সবুজ দ্বীপের রাজা। হ্যাঁ, সবুজ দ্বীপের রাজা। হ্যাঁ, ওই সিনেমার শুটিং হচ্ছিল, অভিও ছিল পাশে, আর বিপ্লব চ্যাটার্জি বলে উনি ছিলেন, আর কে ছিল মানে হিরোইন। আরে আমরা ছিলাম মানে আমাদের সাইডে দাঁড়াতে বলেছিল, সাইডে বলেছিল দাঁড়ান এখানে। কি সিন হচ্ছে, ওরা নিতে পারছে না কোনো মতে, জাহাজ দুলছে আর একদম সামনের দিকে নিচ্ছে জাহাজের। একজন পাঞ্জাবি সেজেছিল, কিন্তু কে মনে নেই আমার, সেসব মনে থাকে না। কিন্তু ও তো তখন ছোট ছিল, ও এদিক ওদিক ঘোরাঘুরি করছে, বলছে আমি এখানেই থাকো, আমরা এখানে ছবি তুলছি সবাই। ওই প্রথম হয়তো আমরা জীবনে শুটিং, আমি শুটিং দেখেছি জীবনে প্রথম। শুটিং তো আমি আগে দেখেছি, ইন্দ্রপুরীর শুটিং দেখেছি, কিন্তু ওখানে জাহাজের মধ্যে দিয়ে দেখিনি তো, মধ্যে একদম সামনের দিকে পুরো ঢেউ মারছে, একদম আর জাহাজ যাচ্ছে এরকম, মানে সিনগুলো কি সুন্দর, খুব ভালো
ভালো পেয়ে তখন আমি বাবু মা তিনজনেই আমি হাফ প্যান্টে, হাফ প্যান্ট, মাথায় টুপি, একটা টুপি নিয়ে গেছিল এখান থেকে। টুপি তো পরা যাচ্ছে না, পড়ে যাবে হাওয়াতে, পড়ছি হাওয়াতে। কিন্তু হাওয়া এত জোর হাওয়া। খুব হাওয়া। আর লাল লাল একটা প্যান্ট ছিল, জামা ছিল একটা কি ঘিয়ে রঙের, মনে আছে আমার। তা যাই হোক, ও ঘোরাঘুরি তারপর তো এমন শুটিং দেখালো সৌমিকে নিয়ে যে শুটিং এই বোর হতে লাগলো। মানে তাই ভাবলাম যে তখন একটা একদিন শুটিং, আর তারপরে তো সৌমির বম্বেতে শুটিংই শুটিং কখন ছাড়বে সেসব তো সেই সব, মানে যাই হোক এইগুলো সব আগেকার মেমোরি। আগেকার। হ্যাঁ। জাহাজের মধ্যে শুটিং খুব সুন্দর লাগে, যাই বলো, চারিদিকের সিন এত ভালো। কিন্তু ওদের সেট আপ করতে খুব মুশকিল লাগে সব, মানে হাওয়ার জন্য ওরা বড় বড় জিনিস সব সেট আপ করে, ওগুলো সব উড়ে পড়ে যায়, আর দুলছে তো আর দুলছে তার মধ্যে না। সেই জন্য যাই হোক কিছু কিছু দেখলাম। ওরা বললো আমরা করবো, ল্যান্ডে নেবে তারপর করব বাইরে, হ্যাঁ আউটসাইডে করবো শুটিং কিছুদিন, তারপর ফিরে যাব আবার। ওরা এসেছে জাহাজে ওই জন্যেই, জাহাজে শুটিং করবে বলে, তাই জন্য, নাহলে তো প্লেনেই আসতে পারতো। তা আমরা কথাবার্তা বললাম, ওদের সঙ্গে বসে চাটা খেলাম। বেড়াতে এসেছি কলকাতায়, তারপর ফিরে হ্যাঁ যাচ্ছি। সেই তখন সময় হয়েছে, হতে পারে, হ্যাঁ। অত ছোট না আমি তখন, ক্লাস 5-6 আছি। আচ্ছা আচ্ছা, যাই হোক চলো আজকে তাহলে আমরা স্যুপ খাবো, হ্যাঁ। আর 7টা বেজে গেছে, তোমরাও চাটা খাও, আমরা আবার রাত্রে রুটি ফুটি করে কথা বলবো রাত্রে। চলো, ওকে। খুব গরম, খুব গরম না? হ্যাঁ। मैं प्यासा तुम सावन, मैं दिल तुम मेरी धड़कन, होना हूँ तो, মনে আছে এই গানটা? হ্যাঁ, होना हूँ तो, বাবু খুব ভালোবাসে, ভালোবাসতে এই গানটা, বাবু খুব ভালোবাসতে। ভীষণ ভালো। मैं प्यासा तुम सावन, কি সুন্দর। আমি একটুখানি টিভি দেখছি, আবার কাজে যাব, সে ঠিক আছে। কিন্তু মা, আমি একটু বিরিয়ানি ছিল কালকে, সেটা খেলাম সকালে, যেহেতু ননভেজ খেয়েছিলাম, তো বিরিয়ানিটাও খেলাম। আর কালকে অবধি ওটা থাকতো না, তো অনেকটা ছিল, অলমোস্ট অর্ধেকের বেশি ছিল, তো আমি ওটা খেয়ে নিলাম। আর মা বললো আমি একটু বেশি করে আটা মেখেছিলাম, তুই পরোটা খাবি বলে, তো আমি তাই জন্য বললাম ঠিক আছে একটা করো। তো আমি একটুখানি আচার বার করেছি পরোটা দিয়ে খাওয়ার জন্য। আর মায়ের সয়াবিন আর কপি আমি সকালে ভালো করে খেতে পারিনি, দুপুরে বাদ দিয়ে, তো পরোটা দিয়ে খাচ্ছি। মা একটু গল্প করছে, একসাথে খেলে ভালো লাগতো, কিন্তু আমাকে গিয়ে বসতে হবে, তো আমি খেয়ে নিই আগে। মুভি দেখাচ্ছে, যারা খেয়ে নিলাম, কিন্তু আলাদা আলাদাই খেলাম। আর খুব ভালো লাগলো আজকে, আবার রূপার সাথে একটুখানি কথা বললাম। দুটো রূপা, আজকে 2 রূপার সাথে খুব কথা হলো, গল্প হলো। যাই হোক, সবকিছু আজকে ভালো হচ্ছে। তবে আজকে খুব ঠান্ডা, দরজা সব বন্ধ করে দিয়েছি। আমি তো জ্যাকেট পরে বসে আছি। আমার অত লাগছে না, কিন্তু দরজা বন্ধ করলে ঠিক লাগছে। হাওয়াটা আসছিল তো বেশ ঠান্ডা লাগছিল খুব। জল বলতে হবে না, একটা নতুন রয়েছে, তো শেষের দিকে। চলো, সবকিছু মিলিয়ে আজকের দিনটা খুব ভালোই কাটলো। আবার কালকে কি ভালো কাটলো, আর কি হয়েছে? কিছু মানে সবকিছু ঠিকঠাক কাটেছে। এইটা ঠাকুরের আশীর্বাদে সবকিছু ভালো কাটলেই মানে ভালো কাটা আর কি। ব্যাস, এবার তোর তো চাপ, সেটা আলাদা কথা। খাওয়া হয়ে গেল, এখন গুড নাইটের পালা। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম। And finally, Jay. আচ্ছা, 10টা 10 এখন বাজে, আমরা খাবার নিয়ে বসে গেছি। রুটি বানানো হয়ে গেছে, মা বেলে দিয়েছে, যেরকম রোজ শিডিউল করে নিয়েছি। আর এই যে আলু ভাতেটা রয়েছে, এটা খাবে মা বলছে, এই দিয়ে আমিও খাবো, দেখি চেষ্টা করি রুটি দিয়ে। কপিটা তো হাতই দেয়নি সকালের, আমার 1 ফোঁটা ডাল আছে। আর এই আমটা কেটেছি কিন্তু লাল হয়নি, ল্যাংড়া। এগুলোকে ফ্রিজ থেকে বের করে বাইরে রাখতে হবে, হ্যাঁ, তাহলে মিষ্টি আর লাল হবে, তার টেস্ট হবে। এমনি টেস্ট আছে, মিষ্টি, টক না। টক না, আনারস, আনারস আনারস। ভালো, আনারসের
আনারস আর আম একেতেই পেয়ে যাচ্ছে মিক্সচার। আনারস এবারে আসেনি আর। আসেনি এখনো, আমরা চলো এটা খেয়ে নিই। ঠিক আছে, আমরা হ্যাঁ। খাওয়া দাওয়া করি, তোমরাও করো। ব্যাস, আমাদের খাওয়া দাওয়া ছাড়া আর কোনো কাজ নেই। আর কাজ নেই। কাজ নেই, ঠিক আছে। আজকে সবাই ভালো থেকো, হ্যাঁ, সবাই ভালো থেকো আসছে দিনে। আসছি। হ্যাঁ, আজকে এখানেই শেষ করছি। হ্যাঁ, গুড নাইট, Good night, শুভরাত্রি, জয় গুরু, জয় গুরু, ওম সাই রাম, সাই রাম, and finally, জয় হিন্দ, জয় ভারত। জয় ভারত।